আইসিডিএস ও পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ ক্লাস। প্রথম প্রশ্নটা দেখে নাও। পি এন ঠাকুর ছদ্মনাম কার? পি এন ঠাকুর ছদ্মনামে লিখতেন অপশন এ রাসবিহারী বসু, মনে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি, মিতিন মাসি চরিত্রের স্রষ্টা কোন লেখক? মিতিন মাসি এই চরিত্রটির স্রষ্টাকে? এটির উত্তর করবে অপশন এ সুচিত্রা ভট্টাচার্য। এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখো, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? এটা মনে রাখবে, উত্তর অপশন সি মৌর্য বংশের ইতিহাস জানা যায়। সেই সঙ্গে ইন্ডিকার রচয়িতা মেগাস্থেনিস, এটাকেও তোমরা মনে রাখবে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন সি গোপাল। এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস PYQতেও এসেছিল। মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর করবে অপশন ডি মেঘালয় রাজ্যে অবস্থিত, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। 6 নম্বর কোশ্চেনটি দেখো, জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জেলা শাসক। আজকে আমরা এই ভিডিওতে টোটাল 65টা বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন আলোচনা করব বা করছি। 7 নম্বর কোশ্চেন, শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত কে? তিনি ছিলেন একজন বিখ্যাত অপশন ডি গণিতবিদ, এবং তার জন্মদিনেই কিন্তু ভারতবর্ষে ম্যাথমেটিক্স ডে পালন করা হয়, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয়। এবং দিনটি মনে রাখবে 22 ডিসেম্বর। পলিটি থেকে খুব সুন্দর একটি কোশ্চিন, যে কোশ্চিনটা সেন্ট্রালের এক্সাম থেকে শুরু করে রাজ্যের এক্সামে প্রত্যেকটা এক্সামে এসেছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? এটির উত্তর করবে অপশন সি 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং এটি হয়েছিল 1989 সালে, মনে রাখবে। তার পরের কোশ্চেনটি, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা তোমরা মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটি, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে? ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ, মনে রাখবে এইটা আপডেট অনুযায়ী, আজকের ডেট অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা এনএস রাজা সুব্রহ্মণী এই নামটা মনে রাখবে। এখানে অপশানে নেই, আমি আবার একবার বলছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু লিখে নাও। এটা কিন্তু সম্প্রতি চেঞ্জ হয়ে গেছে, এনএস রাজা সুব্রহ্মণী। এবং যদি তোমাদের জিজ্ঞেস করে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে, তখন কিন্তু বলবে অপশন এ বিপিন রাওয়াত, জেনারেল বিপিন রাওয়াত। এবং অনিল চৌহানের ঠিক পরেই কিন্তু আমি যে নামটা বললাম এনএস রাজা সুব্রহ্মণ্যম, তিনি কিন্তু এই চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছে। অর্থাৎ সিকোয়েন্সটা যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে তোমরা প্রথমেই মনে রাখবে জেনারেল বিপিন রাওয়াত, তারপরে এসেছিল জেনারেল অনিল চৌহান, এবং তারপরে এসেছিল জেনারেল এনএস রাজা সুব্রহ্মণ্যম। সরি, ওটা সুব্রহ্মণ্যম না, সুব্রামণি, মনে রাখবে সুব্রামণি। 11 নম্বর কোশ্চেনটি, জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10ই ডিসেম্বর। 12 নম্বর কোশ্চেনটি দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এটা অপশন এলিমিনেট করলেও উত্তর দিতে পারবে, কারণ পাস্কেল চাপের একক, নিউটন বলের একক, ডাইনও ঠিক তাই। ডাইন হলো বলের সিজিএস একক, এবং নিউটন তোমরা জানো যে এসআই একক। তারপরে 13 নম্বর কোশ্চেনটি দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো ভিডিওটা পজ করে। গ্রীষ্মকালীন অয়নায়ন বা সামার সলিস্টিস কবে হয়? এটি মনে রাখবে, এটির উত্তর হবে অপশন বি 21শে জুন। সেই সঙ্গেই মনে রাখবে এটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, অর্থাৎ 21শে জুন তারিখ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, সেই সঙ্গেই সবচেয়ে ছোট রাত। 14 নম্বর কোশ্চেনটি, গুগলের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কে? এটির উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুন্দর পিচাই। রবি শস্য সাধারণত কোন সময় বপন করা হয়? রবি শস্য এটি মনে রাখবে, এটি বপন করা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্টোবর থেকে নভেম্বর মাসে এই রবি শস্যকে বপন করা হয়। এই কোশ্চেনটাও তোমাদের এসেছিল। বিখ্যাত অ্যাথলেট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা?
তিনি ছিলেন অপশন এ জলপাইগুড়ির বাসিন্দা। তারপরে 17 নম্বর কোশ্চিন, বর্তমানে ইসরো এর চেয়ারম্যানকে। এই এক্সামটি যখন হয়েছিল তখন কিন্তু সেই সময়ের যিনি প্রেজেন্ট ছিলেন সেই উত্তরটা ছিল। তো বর্তমানে আমরা আপডেটটা পড়ব। তো বর্তমানে ইসরোর চেয়ারম্যান অপশন সি ডক্টর ভি নারায়ণন। কোন খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? এটা মনে রাখবে। দাও উত্তর দাও নিজেরাও। আমি কিন্তু ভাবছি যে তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ, সেই কারণেই কিন্তু আমি কোনো সময় দিচ্ছি না এক্সট্রা। তোমরা যদি মনে করো বা তোমাদের যদি মনে হয় যে স্যার বা দাদা একটু যদি সময় দিতে ভালো হতো, সেটাকেও কমেন্ট করবে। আমি ভাবছি যে তোমরা কিন্তু ভিডিওটা পজ করছো, আমি সেই অ্যাকর্ডিংই চলছি। তো এটির উত্তর হচ্ছে অপশন এ পানামা খাল। পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। সেই সঙ্গেই মনে রাখবে সুয়েজ খালও কিন্তু দুটো মহাসাগরকে যুক্ত করছে, সেগুলি হলো, আমি মহাসাগর বলেছি, তোমরা এটাকে একটু কারেকশন করবে। এই যে সুয়েজ খাল, এটি কিন্তু ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করছে। উত্তর দিকে ভূমধ্য সাগর এবং তার ঠিক দক্ষিণ দিকে রয়েছে লোহিত সাগর, এই দুটোকেই যুক্ত করছে সুয়েজ খাল। ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 19 নম্বর কোশ্চেনটির উত্তর হবে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন বি কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। 20 নম্বর কোশ্চেনটি, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ প্রায় কত? এটির উত্তর করবে অপশন বি 40%। দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি এটি হচ্ছে অপশন ডি ক্রিকেটের সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওর একটা কোশ্চেনকেও কিন্তু বাদ দেবে না, কারণ এটা অলরেডি চলে এসেছে এবং সামনের পরীক্ষাতেও তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। 22 নম্বর কোশ্চেনটি দেখো, ইউআরএল এর সম্পূর্ণ রূপ কি? ইউআরএল এর সম্পূর্ণ রূপ হলো অপশন সি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল? এটির উত্তর করবে অপশন বি কুশীনগর। মানভূম জেলার এক অংশ নিয়ে পশ্চিমবঙ্গের কোন জেলা গঠিত হয়েছিল? তোমরা মনে রাখবে মানভূম জেলার এক অংশ নিয়ে পুরুলিয়া জেলাটি গড়ে উঠেছিল। এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? এটা তোমরা মনে রাখবে, সেই মর্মান্তিক চৌরি চৌরা যে ঘটনাটা, সেই ঘটনার জন্যই কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে দিয়েছিলেন। এবং এই ঘটনাটা কিন্তু উত্তরপ্রদেশের গোরক্ষপুরে 1922 সালে ঘটেছিল। এইটাকেও তোমরা মনে রাখবে, এইগুলোও কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে কোনো না কোনো পরীক্ষায়। 27 নম্বর কোশ্চেনটি দেখো, আইনি আকবরী গ্রন্থ কে রচনা করেছিলেন? আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছেন অপশন বি আবুল ফজল। আজকের এই ভিডিওতে কিন্তু 65টা কোশ্চেন রয়েছে, সমস্তটা শেষ করে তারপরে কিন্তু ভিডিওটা তুমি চাইলে লিখতে পারো, কিন্তু স্কিপ করে দেখো না। ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে অপশন এ ওয়্যারলেস ফিডিলিটি। তারপরে যেটা রয়েছে সেটি হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়া বইয়ের লেখককে? এটির উত্তর করবে অপশন ডি E.M. ফস্টার। কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটির উত্তর করবে অপশন সি ধর্মপাল। কেরালার উপকূল কোন নামে পরিচিত? কেরালার উপকূল অপশন বি মালাবার উপকূল নামে পরিচিত। 32 নম্বর কোশ্চেনটি দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রীকে পুরস্কৃত করেছিলেন? এটা মনে রাখবে 2017 সালের 23শে জুন কন্যাশ্রীকে কিন্তু ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস দ্বারা পুরস্কৃত করা হয়েছিল এবং ইউএন যে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ছিল সেই তালিকায় এই প্রকল্পটি পুরস্কৃত হয় এবং অনেকগুলি দেশের কল্যাণকর প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি কিন্তু প্রথম স্থান অর্জন করেছিল। এটা তোমরা মনে রাখবে। 1 জিবি সমান কত এমবি? 1 জিবি সমান তোমরা সকলেই জানো আশা করি। এটির উত্তর হবে অপশন বি 1024 এমবি। 34 নম্বর কোশ্চেনটি দেখো, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল অপশন এ খুররম।
এটা নব্য হবে বা নতুন পাথরের যুগের পরবর্তী সময়ে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়? এটির উত্তর করবে অপশন সি তামা। মনে রাখবে তামা ধাতুর প্রচলন হয়েছিল। ভিডিওটা যদি তুমি এখনও দেখছো আর যদি লাইক বা ডিসলাইক কিছুই না দাও, মানে এখনও অলরেডি কিছুই দাওনি, তাহলে কিছু একটা দিয়ে দিতে পারো। সিনেমা প্রজেক্টরে সাধারণত কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটির উত্তর করবে অপশন বি উত্তল লেন্স ব্যবহার করা হয়। পৃথিবীর ভূত্বকে সবথেকে অধিক পরিমাণে পাওয়া ধাতু কোনটি? মনে রাখবা পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি অপশন এ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। বিধবা বিবাহ আইন কবে বলবৎ হয়? বিধবা বিবাহ আইন এটি পাশ হয়েছিল 1856 সালে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় কত মাইল? এটির উত্তর তোমরা মনে রাখবে, মুখস্থ করে নেবে বিষয়টা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1,86,282 মাইল। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ এটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1942 সালে এটি গঠিত হয়। 41 নম্বর কোশ্চেনটি দেখো, ডক্টর ভার্গিস কুরিয়েন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ডক্টর ভার্গিস কুরিয়েন তিনি একজন দুগ্ধ প্রকৌশলী ছিলেন, অর্থাৎ এটির উত্তর হচ্ছে অপশন সি দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন। এবং তোমরা এটাও জানো যে সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন এটি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, এটাকেও মনে রাখবে। বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি মনে রাখবে সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। ডক্টর সেলিম আলী কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? এটির উত্তর করবে অপশন বি পক্ষীবিদ্যা। তিনি একজন অর্নিথোলজিস্ট ছিলেন, মনে রাখবে পাখি নিয়ে যারা গবেষণা করে তাদের বলা হয় অর্নিথোলজিস্ট। গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধানত কোন গ্যাসগুলি দায়ী? গ্রিনহাউসের জন্য প্রধানত যেই গ্যাসগুলি দায়ী সেটি হচ্ছে আমরা দেখি যে কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রাস অক্সাইড দায়ী, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড দায়ী। প্রশ্ন অনুযায়ী এর উত্তর করবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড ও মিথেন এরা কিন্তু সবথেকে বেশি প্রভাব ফেলে। সিডি এর সম্পূর্ণ রূপটি কি? সিডি এর সম্পূর্ণ রূপটি হলো অপশন এতে রয়েছে কম্প্যাক্ট ডিস্ক, মনে রাখবে। পরমাণুকে অবিভাজ্য কণা হিসেবে প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন কে? পরমাণুকে অবিভাজ্য কণা হিসেবে প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন অপশন এ জন ডাল্টন। এটির উত্তর করবে তিনি যুক্ত ছিলেন অপশন এ এয়ার রাইফেল শুটিংয়ের সঙ্গে মেহুলি ঘোষ যুক্ত। 48 নম্বর কোশ্চেনটির উত্তর করবে অপশন বি হাইড্রোজেন সালফাইড। প্রধানত এর কারণেই কিন্তু পেতলের রঙটা একটু পরিবর্তন হয়ে যায়, কিন্তু মনে রাখবে বাতাসে থাকা আর্দ্রতা ও অক্সিজেনের প্রভাবও কিন্তু এর উপরে পড়ে। কাজে অপশন সিটাও কিন্তু এটার উত্তর হতে পারে। অপশনে যেটা থাকবে তোমরা সেটাই দেবে, কিন্তু অপশনে যদি বি থাকে তোমরা বিটা কিন্তু অবশ্যই দেবে। 49 নম্বর কোশ্চিন, আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি, তো শেষ পর্যন্ত থেকে যেও। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? এটির উত্তর করবে অপশন বি ইংল্যান্ড, অর্থাৎ তিনি যুক্তরাজ্য বা ব্রিটেনের বাসিন্দা। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস তিনি ছিলেন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। এই কোশ্চেনটা তোমাদের ICDS এক্সামেও এসেছে। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? তাহলে দেখছো তো যে অন্যান্য এক্সামেও যেগুলো এসেছে সেগুলো তোমাদের এক্সামেও এসেছে, কাজেই সিলেবাসটা কিন্তু এক, পড়া কিন্তু সবারই এক। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত অপশন বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কম্পিউটারের IC চিপ তৈরিতে প্রধানত কোন পদার্থ ব্যবহার করা হয়? এটির উত্তর করবে অপশন এ সিলিকন। সাহিত্যে ভারতের সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি? এটির উত্তর আশা করি তুমি দিতে পেরেছ। এটির উত্তর হচ্ছে অপশন ডি জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের কোন রাজ্যে সবথেকে অধিক প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? এটির উত্তর তোমরা জানো এবং কম বেশি এটা প্রায় সমস্ত এক্সামে এসেছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধ কোন বংশ রাজত্ব করছিল? মগধে কোন বংশ রাজত্ব করছিল?
এটির উত্তর করবে অপশন বি নন্দবংশ, এবং সে সময় ধননন্দ ছিল নন্দবংশের সম্রাট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন? এটির উত্তর অপশন এ জেনারেল ডায়ার এই নির্দেশ দিয়েছিলেন। এবং এই ঘটনাটি কবে ঘটেছিল সেটাও কিন্তু পরীক্ষায় এসেছে 1919 সালের 13 এপ্রিল। তোমাদের এই কোশ্চেনটা কিন্তু আইসিডিএসে এসেছে। আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হলো অপশন এ হাইগ্রোমিটার। চোখ দানের সময় সাধারণত চোখের কোন অংশ প্রতিস্থাপনের জন্য নেওয়া হয়ে থাকে? মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কর্নিয়াকেই নেওয়া হয়। এই কোশ্চেনটা তোমার জন্য, তুমি এটা কমেন্ট করবে। যারা ইতিমধ্যেই ভিডিও ছেড়ে চলে গেছে তারা তো এই কোশ্চেন পর্যন্ত আসতেই পারেনি। তো তুমি যেহেতু এসেছো, তুমি কমেন্ট করবে এটার উত্তরটা কি। পৃথিবীর সবথেকে লবণাক্ত জলাশয় কোনটি? এটাও কিন্তু কোনো না কোনো এক্সামে পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করেছে। তোমরা চাইলে কিন্তু গুগল করে নিতে পারো। আমার কথা যদি কোথাও গিয়ে সংশয় মনে হয়, এই কোশ্চিনগুলোকে হুবহু গুগলে তুমি যদি টাইপ করো, তুমি বুঝে যাবে যে এগুলি কোন কোশ্চিনে জিজ্ঞেস করেছে। তাহলে এই কোশ্চিনটা তোমরা কমেন্ট করবে। তারপরের আজকের 60 নম্বর কোশ্চিন, এইচআইভি কী ধরনের ভাইরাস? এইচআইভি কী ধরনের ভাইরাস? এটি হলো একটি অপশন এ আরএনএ ভাইরাস, রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ সম্পূর্ণ রূপটি কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ সম্পূর্ণ রূপটি কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুটোকেও মনে রাখবে। 61 নম্বর কোশ্চিন, কোন উদ্ভিদের শ্বাসমূল বা নিউম্যাটাফোর দেখা যায়? আমরা কি জানি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। তাহলে গরান একটা ম্যানগ্রোভ, কাজে এটাই হচ্ছে এটার উত্তর, এবং বাদবাকিগুলো কিন্তু এর উত্তর হচ্ছে না। জিএসটি এর সম্পূর্ণ রূপটি কি? জিএসটি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডোকলাম বিতর্ক মূলত কোন দেশগুলির মধ্যে? অর্থাৎ ডোকলাম একটি স্পেসিফিক জায়গা, এবং সেই জায়গাটা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিবাদ মাঝে মধ্যেই দেখা যায়? এটির উত্তর করবে অপশন এ ভারত ও চীনের মধ্যে এটি একটি বিবাদের একটা পয়েন্ট বলা যেতে পারে। রান্নার গ্যাসের প্রধান উপাদান কি? তোমরা জানো যে এলপিজি, তাই না? তো এলপিজির উপাদান কি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন অনুযায়ী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিউটেন ও প্রোপেন হলো রান্নার গ্যাসের প্রধান উপাদান, মনে রাখবে। আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, এবং এই টপিকটাও কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। টপিক ওয়াইজ যে ভিডিওগুলি হয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, এবং ভবিষ্যতেও এরকম টপিক ওয়াইজ ক্লাস আসবে। সঙ্গে বিভিন্ন যে প্যাটার্নমূলক যে কোশ্চেনগুলো হয়, যে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো আসবে, সেগুলো কিন্তু এই সমস্ত প্যাটার্ন থেকেই আসবে। কাজেই আজকের ক্লাসটা থেকে হয়তো তুমি হুবহু কোনো কোশ্চেন কমন পেয়েও যেতে পারো। তো কোনো কোশ্চেনই অবহেলা করবে না, বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। 65 নম্বর কোশ্চেন দেখো, ইউনেস্কো ঘোষিত কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত? এখানে যদি আমরা দেখি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ, এগুলি কিন্তু এখনও পর্যন্ত ইউনেস্কো সম্মান পায়নি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আমাদের পশ্চিমবঙ্গের একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সেই সঙ্গেই রয়েছে শান্তিনিকেতন, মনে রাখবে। পাশাপাশি রয়েছে সুন্দরবন। তো এই তিনটেকে মনে রাখবে। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। পরবর্তীতেও এরকম বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আমি নিয়ে আসব, এবং তোমাদের কিন্তু বাড়িতেও করতে হবে। পিএসসির যে বিভিন্ন পিওয়াইকিউগুলি রয়েছে, সেই পিওয়াইকিউগুলিকে ধরে ধরে পড়তে হবে। এবং যারা মনে করছো যে এত কঠিন বা এত সোজা, আমি তাদেরকে বলবো সম্প্রতি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটি হয়ে গেছে, তুমি সেই কোশ্চেনগুলোকেও একটু দেখতে পারো। তাহলেই বুঝতে পারবে যে কোন স্ট্যান্ডার্ডে তোমাকে পড়তে হবে। কারণ সেই এক্সামগুলিও কিন্তু অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি মাধ্যমিক পাস যোগ্যতায় হয়েছিল। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো না লাগে ডিসলাইক দিও। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।